শস্ত্র দ্বারা এই জীবাত্মাকে ভেদ করা যায় না, তার মানে এই নয় যে শস্ত্রের ছেদন ক্ষমতা সীমিত বা শস্ত্র চালনায় যোগ্য ব্যক্তির অভাব। প্রকৃত ব্যাপার হলো এই যে ভেদরূপ ক্রিয়া শরীরিতে কার্যকরী হয় না, এটি তাই ছেদন হওয়ার যোগ্য নয়। শস্ত্রাদি ভিন্ন কোনো মন্ত্র, অভিশাপ ইত্যাদির দ্বারাও জীবাত্মাকে আঘাত করা যায় না। যাজ্ঞবল্ক্যের প্রশ্নের উত্তর দিতে না পারায় তাঁর অভিশাপে যেমন সাকল্যর মস্তক দেহচ্যুত হয়েছিল, এইভাবে মন্ত্র অথবা বাক্যের দ্বারাও দেহকে কাটা যেতে পারে, কিন্তু দেহি সর্বতোভাবে অছেদ্য। এই শরীরই অদাহ্য, কেননা এটি দগ্ধ হতে পারে না। অগ্নি ব্যতিরেকে মন্ত্র বা অভিশাপ দ্বারাও একে দহন করা যায় না। দময়ন্তীর অভিশাপে যেভাবে ব্যাধ অগ্নি ব্যতীতই ভস্ম হয়েছিল, এইভাবেই যেগুলি দগ্ধ হওয়ার উপযুক্ত সেগুলি অগ্নি বা অভিশাপে দগ্ধ হতে পারে, কিন্তু জীবাত্মায় এই দহন ক্রিয়া কার্যকরী হয় না। তা সিক্ত হওয়ার উপযুক্ত নয়, অর্থাৎ এটি সিক্ত হওয়ার অবস্থার অতীত। জল, মন্ত্র, অভিশাপ, ওষুধ ইত্যাদির দ্বারা এটি সিক্ত হতে পারে না। যেমন শোনা যায় যে মালকোষ রাগ ঠিকভাবে গীত হলে পাথর পর্যন্ত সিক্ত হয়। চন্দ্রকান্ত মুনি চন্দ্রের উদয়ে সিক্ত হয়, কিন্তু জীবাত্মা রাগ রাগিনীর দ্বারা সিক্ত হয় না। জীবাত্মা অশস্য। এটি এমন বস্তু নয় যে বায়ু দ্বারা এটি শুষ্ক হবে, কারণ শোষণ ক্রিয়া এটিতে ঘটতে পারে না। বায়ু অথবা মন্ত্র, অভিশাপ, ওষুধি দ্বারা জীবাত্মা শুষ্ক হয় না। অগস্ত্য ঋষি যেমন সমুদ্রকে শোষণ করেছিলেন, জীবাত্মাকে সেরূপ কেউ নিজ শক্তিতে শোষণ করতে পারে না। বিনাশের আশঙ্কাতে অর্জুন শোক প্রকাশ করছিলেন, তাই জীবাত্মাকে অছেদ্য, অদাহ্য, অক্লেদ্য আর অশস্য রূপে বিশেষিত করে ভগবান বচ পদের দ্বারা বিশেষ জোর দিয়ে বললেন যে শরীরই তো এই রূপই, অর্থাৎ কোনো ক্রিয়াই এতে প্রবেশ করতে সক্ষম হয় না। সুতরাং জীবাত্মার জন্য শোক করার প্রশ্নই আসে না। জীবাত্মা অর্থাৎ দেহি নিত্য, এটি সর্বদা একভাবে বিরাজমান। এই সত্তা কোনো কালে ছিল না বা কোনো কালে থাকবে না এমন নয়, এটি সর্বকালে একইভাবে বিরাজমান। এই দেহি বা জীবাত্মা সর্বকালে একইভাবে থাকে, তাহলে এটি থাকে কোন স্থানে? তার উত্তরে বলছেন যে এই দেহি বা জীবাত্মা সমস্ত ব্যক্তি, বস্তু, শরীর ইত্যাদিতে সমানভাবে বিরাজমান। এটি সর্বগত হলেও কোথাও যাওয়া আসা করে কি? এই প্রসঙ্গে বলা হয়েছে যে এটি স্থির স্বভাব সম্পন্ন, অর্থাৎ এটি এখানে ওখানে যাওয়া আসা করে না। এটি স্থির স্বভাব সম্পন্ন, কোথাও যাতায়াত করে না। সে কথা ঠিক, তাহলে এতে কম্পন তো হয়। বৃক্ষ যেমন একই স্থানে থাকে, তার যাওয়া আসা নেই, কিন্তু এক স্থানে থেকেও বৃক্ষ দোলা খায়, নড়ে চড়ে, তেমন জীবাত্মাতেও কি নড়াচড়ার ক্রিয়া হয়? তার উত্তরে বলছেন জীবাত্মা স্থাণু, অর্থাৎ এর মধ্যে কোনরূপ স্পন্দন ক্রিয়াই নেই। জীবাত্মা অচল। স্থাণু সে কথা ঠিক হলেও এটি কি কখনো জন্ম নিয়েছে? এর উত্তরে বলা হচ্ছে এটি সনাতন, অনাদি এবং সর্বকাল থেকে আছে। এটি যে কখনো ছিল না এমন হতেই পারে না। এটি স্থির থাকে না, কিন্তু যা সর্বদা বিরাজমান, যার কখনো কিছুমাত্র পরিবর্তন হয় না, সেই জীবাত্মার দিকে লক্ষ্য করবার জন্যই নিত্য পদটির তাৎপর্য। দেখা, শোনা, পড়া বা অনুভব করার যোগ্য যা কিছু প্রাকৃত বস্তু গোচরে আসে, এসবের মধ্যেই সর্বদা ও সর্বত্র যে পরিপূর্ণ তত্ত্ব আছে, সেই তত্ত্বকে লক্ষ্য করানোই সর্বগত পদের তাৎপর্য। এই জগতে যা কিছু ব্যক্তি, বস্তু, পদার্থ ইত্যাদি আছে, তা সবই গতিশীল। সেই চলমান বস্তু, ব্যক্তি, পদার্থ ইত্যাদিতে স্থিত যে সত্তা নিজ স্বরূপে কখনো চঞ্চল বা বিচলিত হয় না, সেটি বোঝবার জন্যই এই স্থানে অচল পদটির ব্যবহার করা হয়েছে।
প্রকৃতি এবং প্রকৃতির কার্য জগৎ প্রতিক্ষণ ক্রিয়াশীল ও পরিবর্তিত হয়ে চলেছে। এইরূপ পরিবর্তনশীল জগতে যেটি ক্রিয়ারহিত, পরিবর্তনরহিত, স্থায়ী স্বভাব সম্পন্ন তত্ত্ব, তার দিকে লক্ষ্য করবার উদ্দেশ্যে স্থাণুপদটি ব্যবহার করা হয়েছে। প্রাকৃত পদার্থ মাত্রই উৎপন্ন হয় এবং নাশ হয়, অর্থাৎ এগুলি আগেও ছিল না, পরেও থাকবে না। কিন্তু যেটি উৎপন্ন হয় না এবং যার লয়ও পায় না, অর্থাৎ যেটি আগেও ছিল, পরেও চিরকাল থাকবে, সেই তত্ত্বের দিকে লক্ষ্য করানোর জন্যই সনাতন পদ্ধতির তাৎপর্য করা হয়েছে। উপরে উল্লিখিত 5টি বিশেষণের তাৎপর্য হচ্ছে এই যে জগৎ সংসারের সঙ্গে তাদাত্ম্য হলেও এবং শরীরী ভাবের পৃথকত্ব অনুভব না হলেও শরীরই নিত্য নিরন্তর এক রস, এক রূপ থাকে। আত্মস্বরূপ দেহগত নয়, প্রকৃতপক্ষে তিনি সর্বগত। এই অনুভব হওয়াই জীবন মুক্তি। শরীর যেমন জগতে অবস্থান করে, তেমনভাবে আমি শরীরে অবস্থিত থাকে না। শরীরের সঙ্গে জীবাত্মা কখনো মিশে যায় না, মিশে যাওয়া সম্ভবও নয়। শরীর আমি থেকে অনেক তফাতের, কিন্তু কামনা মমতাকে তাদাত্ম্য করার জন্য জীবাত্মার সঙ্গে শরীরের একতা প্রতীত হয়। জীবাত্মার কোনো শরীরের প্রয়োজন নেই, শরীর ব্যতীত শরীরই আনন্দে থাকে।